তথ্য হয় যদি সাইকেল চালানোর নিয়ম, আনমনা সাইকেল চালায় তবে জ্ঞানী। তাহলে ২ টা ব্যক্তির কথা বলা হচ্ছে। একজন হচ্ছে সাইকেল চালায়। কিন্তু আরেকজন হচ্ছে সাইকেল চালায় না কিন্তু খালি নিয়ম শেখে। তাহলে একজনের কাছে তথ্য আছে কিভাবে এই সাইকেলটা বামে ডানে ঘোরাতে হয়, কখন বেল বাজাতে হয়, কখন ব্রেক কষতে হয়। কিন্তু যখন সে চালাতে যায় সে কিন্তু আর চালাতে পারে না। আর আরেকজন কি? যে জ্ঞানী সে কিন্তু দিব্যি সাইকেল চালাচ্ছে, আনমনা সাইকেল চালাচ্ছে। খেয়াল করারই দরকার পড়ছে না। তাহলে আমরা ইংরেজি শেখাচ্ছি কি? ইহা, তাহা, উহা, নাউন এত প্রকার, টেন্স এত প্রকার এগুলো শিখাচ্ছি। ফলে যখন স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং আসছে কিচ্ছু পারছে না। ঠিক একইভাবে যদি তাদেরকে এলএডি ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস দিয়ে একটা বিশেষ পদ্ধতিতে শেখানো যায় তাহলে কিন্তু তারা ইংরেজি খুব ভালো পারত। এই যে জ্ঞানী বলা হচ্ছে কেন? জ্ঞানী যে সবকিছু চালাতে পারে। একটা মোটরসাইকেল চালালে কখন ব্রেক কষতে হবে, কখন কি করতে হবে এমনিই হয়ে যায়। এটার কারণ কি? কারণ হলো যে যখন আপনি সাইকেল চালাতে এমন হবে যে আপনি ফোনে কথা বলছেন, আনমনা চালাচ্ছেন কোনো সমস্যা হবে না। যখন হর্ন বাজানোর দরকার হর্ন এমনিই বাজা হয়ে যাবে। যখন ব্রেক কষার দরকার এমনিই কষে যাবে। তার মানে শরীরের ভেতরে এমনভাবে গেঁথে গেছে যে খেয়াল করার দরকার হচ্ছে না। ঠিক বাংলা ভাষায় কথা বলছে আমরা খেয়াল করছি না। এমনি হয়ে যাচ্ছে। গোটা শরীরটা এমনভাবে সিস্টেম হয়ে গেছে। ঠিক ইংরেজি ভাষার ক্ষেত্রেও আপনার শুনতে মজার ভিডিও আছে। আমেরিকান স্কলাররা তৈরি করেছে। নাটক, সিনেমার মতো মজার কমেডি এগুলো আছে। ওগুলো এমনি দেখতে শুনতে এমন হয়ে যাবে যে যা খুশি ইংরেজিতে বলা যাচ্ছে, যা খুশি লিখতে পারা যাচ্ছে। যেকোনো বই পড়লে বোঝা যাচ্ছে। যেকোনো মানুষের কথা শুনলে বুঝতে পারছে। তাই বলছি তথ্য হয় যদি সাইকেল চালানোর নিয়ম, আনমনা সাইকেল চালায় তবে জ্ঞানী।